আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতার স্পিরিচুয়াল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পবিত্র মাহে রমজান প্রায় মাঝামাঝি চলে এসেছে। আপনাদের জন্য এখন মাহে রমজানের তৃতীয় ধাপের আমলটা আমি পেশ করব। যে সকল বাবা মা ভাই বোনেরা মাহে রমজানের প্রথম দিন থেকে আমার আমলটা করে যাচ্ছেন, তারা যারা এখন দ্বিতীয় স্টেজে আছেন, তারা রমজানের 21 থেকে 27 রমজান পর্যন্ত 21 রোজা থেকে 27 রাত অবধি, 27 রাতের পরের দিন ফজর, অর্থাৎ 27 রোজার যেদিন আমরা তারা লাইলাতুল কদর পড়ব, ওই লাইলাতুল কদরের ফজর পর্যন্ত আপনি এই আমলটা করবেন। এখন কোনো বাবা মা ভাই বোন যদি প্রথম থেকে আমার আমলটা না করে থাকেন, তারা ওই আমলটা করতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন, আপনি আগে যে আমলটা আমি দিয়েছি ওই আমলটা একটা খতম দিয়ে নেবেন। দ্বিতীয় ধাপে যে আমলটা দিয়েছি সেই আমলটার একটা খতম দিয়ে তারপরে আমলটা শুরু করবেন। অর্থাৎ অন্যান্যরা তো রমজানের প্রথম দিন থেকে দশম রোজা পর্যন্ত করেছে, 11 রোজা থেকে স্টিল না এখন পর্যন্ত করতেছে। এখন আপনারা যারা রমজানের প্রথমে করতে পারেন নাই অথবা দ্বিতীয়টা করতে পারেন নাই, ওই দুইটায় একটা একটা খতম দিয়ে নেবেন। 3 নম্বর আমলটা তারপরে থেকে শুরু করে দেবেন 27 রাতের 28 ফজর পর্যন্ত আপনি করবেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সুন্দরভাবে পাক সাফ হয়ে অজু গোসল করে 21তম রাত্রি ফজরের দিন, অর্থাৎ আপনি যখন 20 রোজার তারাবি পড়বেন, ওর পরে 21 রোজার ফজরের দিন আপনি কি করবেন, ফজর নামাজের পরে সর্বপ্রথমে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। সালাতুল হাজতের নামাজ পড়ার পরে দুরুদে ইব্রাহিম 313 বার, যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 বার পড়বেন। পড়ার পরে সালামুন কাওলা মির রব্বির রাহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন হিয়া হাত্তা মাতলাল ফাজরি। এই শব্দটা, এই সালামগুলো আপনি একবার করে পেশ করবেন। এই সালামগুলো একবার করে পেশ করার পরে সালামুন ইয়া মাহবুব সুবহানি কুতুবে রব্বানি বরফি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, এই কথাটা একবার পড়বেন। পড়ার পরে আপনি বলবেন সালামুন ইয়া আলফিসা দরবার শরীফ খেদমতে শাহরিয়ার কবির, এই কথাটা বলবেন। বলার পরে আপনি আপনার যে আমলটা, ওই আমলে প্রবেশ করবেন। ঘরের পশ্চিম দিকে মুখ করে জায়নামাজ বিছিয়ে বসবেন। এই ক্ষেত্রে তাসবিহ হবে কালো। আপনার এই আমলটার ক্ষেত্রে লাস্টের 21তম রাত থেকে 27 রজনী পর্যন্ত আপনার আমলের তাসবিহ হবে কালো। আপনি পড়বেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুন কারিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুন কারিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুন কারিব। এটা পড়বেন আপনি। কতক্ষণ করে পড়বেন, ওই যে যেটা আমার স্বাভাবিক নিয়ম, আমি আমলের ক্ষেত্রে যে কথাটা বলি, আপনি ফজরের সময় পড়বেন 1 ঘন্টা, আসরের সময় পড়বেন 1 ঘন্টা, তারপরে আপনি ঈশান নামাজের পরে থেকে রাত্রি 12টার আগে 1 ঘন্টা করে নেবেন। মোট 3 বার হবে আমলটা। ফজর 1 ঘন্টা, আসর 1 ঘন্টা, তারাবির পরে 1 ঘন্টা। এভাবে আপনি 27 রাত পর্যন্ত করবেন। যখন 27 রাত চলে আসবে, রাতের আমলটা যখন করবেন, ওই রাতের আমলটাই আপনি ফজর পর্যন্ত কন্টিনিউ রাখবেন। অন্যান্য দিন তো আপনি 1 ঘন্টা রাতের আমলটা 1 ঘন্টায় শেষ করে দেন, আর 27 রাত্রিতে আপনি ওই একই আমল ফজর পর্যন্ত করবেন। তখন কিভাবে আমলটা করবেন, যেই আমলটা আপনি 27 রজনীতে তৃতীয় দিন করেছেন, ওই আমলটা আপনি 1 ঘন্টা করবেন। প্রথম রোজা থেকে 10 রোজা পর্যন্ত আপনি যে আমলটা করছেন ওটা 1 ঘন্টা করেন। আবার 10 রোজা, 11 রোজা থেকে আপনি 20 রোজা পর্যন্ত যে আমলটা করেছেন ওটা 1 ঘন্টা করেন। এভাবে আপনি ফজর পর্যন্ত আমলটা কন্টিনিউ রাখেন। আল্লাহ চাহে তো ফজরের পরে আপনার আমল যখন শেষ হয়ে যাবে 28তম দিনে, ওই 28তম দিনের রাত ঈশান নামাজের আগে আগে ইনশাল্লাহ আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে, দাস্তে গায়েবের রাস্তা খুলে যাবে। আপনি যত বড় পাপী হন না কেন, আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে এই মহা বিপদের দিনে এই আমলের ওসিলায়, আলফিসা দরবার শরীফের ওসিলায় আপনাকে মুক্ত করবেনই করবেন, এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এরপরে যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে সমস্যা হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করে আমার সাথে ঢাকাতে দেখা করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব যতটা সহজ, সুন্দর, সাবলীলভাবে আপনাদের কাজগুলো করে দেওয়া যায়। আরও একটা কথা হচ্ছে, আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন, পাশাপাশি আমার ফেসবুক পেজের 2টা লিঙ্ক আপনাদের জন্য দেওয়া থাকে, ওই পেজ 2টা ফলো করেন। আপনাদের আমল নিয়ে কোনো মানুষের কাছে গিয়ে ধোকা খাওয়া লাগবে না, কোনো মানুষের কাছে গিয়ে বাটপাড়ির শিকার হতে হবে না। আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি। এরপরে যদি না বুঝে থাকেন, অবশ্যই আমার সাথে সরাসরি দেখা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।